আসসালামু আলাইকুম। আজ 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। লাখো শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছি, কিন্তু সেই বিজয়ের ভাগীদার কিন্তু অন্য কেউ হতে চায়। ইন্ডিয়ার মোদি সরকার দেখেন কিভাবে একটি পোস্ট দিয়ে তিনি জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশ নাকি তারাই স্বাধীন করেছে এবং এই 16ই ডিসেম্বর নাকি তাদের বিজয় দিবস। আমাদের মুক্তিযুদ্ধতে যে লাখো লাখো আমাদের শহীদ হয়েছে, আমাদের মা বোনদের যে ইজ্জত লুটিয়ে নিয়েছে, তার কি কোনো মূল্য নেই? আমরা কি তাদের কাছ থেকে লিস্ট নিয়েছিলাম এই স্বাধীনতা যুদ্ধ? 1971 সালে আমরা আমাদের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি। আমি একজন শহীদ পরিবারের সন্তান হিসাবে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিবাদ জানাচ্ছি, কারণ মহান মুক্তিযুদ্ধ আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আমরা ইন্ডিয়া যে আমাদের সহযোগিতা করেছে সেটা শুধুমাত্র তাদের স্বার্থের জন্য, কিন্তু তাদের সহযোগিতাকে আমরা অস্বীকার করি না। তারা আমাদের সহযোগিতা করেছে ঠিকই, কিন্তু আমাদের কাছ থেকে তারা অনেক কিছু বেশি নিয়েছে। এই 53 বছরে আমাদেরকে তারা যেভাবে শোষণ করেছে এবং আমাদের উপরে যেভাবে তাদের কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা করেছে, তার মাধ্যমে বোঝা যায় তারা আসলে আমাদের কেন স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল। ইন্ডিয়া চেয়েছিল আমাদের দুটো পাকিস্তান যেন আলাদা হয়ে যায়, যার কারণে ওদের উপর থেকে ভৌগোলিকভাবে অনেক চাপ কম আসবে এবং ওরা নিরাপদে থাকবে। সেই জন্যই মূলত ওরা এই সহযোগিতা করেছে। কিন্তু বাংলাদেশের যেহেতু তারা সহযোগিতা করেছে তাই আমরা কৃতজ্ঞ। কিন্তু মোদি সরকার যে পোস্ট করেছে দেখেন কালকের, যে মহান বিজয় দিবস নাকি তারা অর্জন করেছে, তারা নাকি এই বিজয় দিবসের 1971 সাল নাকি তাদের বিজয় দিবস। এর তীব্র নিন্দা এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমি একজন শহীদ পরিবারের সন্তান হিসেবে একটা কথা বলতে চাই। আসলে যাদের ফ্যামিলি থেকে মানুষ শহীদ হয় বা যুদ্ধে যারা শহীদ হয়, তারা কিন্তু ওই ফ্যামিলির সব থেকে যে বীর সন্তানটা থাকে সেই সন্তানটাই কিন্তু তারা হারিয়ে ফেলে। আমার বড় কাকা যিনি ছিলেন আমাদের বাবা চাচাদের ভিতরে সব থেকে বড়, সেই কাকা কিন্তু 1971 সালে যুদ্ধে শহীদ হন। আমি দেখেছি যতদিন আমার দাদা বেঁচে ছিল প্রতি 16ই ডিসেম্বরে সে কান্না করত, এবং আমি দেখেছি শুধু 16ই ডিসেম্বর না, বিভিন্ন সময় তিনি কষ্ট হয়ে পড়তেন এবং বলতো আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, এবং তার ওই হতাশা আমি দেখেছি। আপনারা বিশ্বাস করবেন না, এই যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা হয়তো বা কিছুদিন পরে ভুলে যাব, আমরা মুখে স্মরণ করব, আমরা থিওরিটিক্যালি স্মরণ করব, কিন্তু ওই প্র্যাকটিক্যাল মানুষগুলো যারা আবু সাঈদের মা বাবা, আবু সাঈদের বোন ভাই, তারাই কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই যে জুলাই গণ অভ্যুত্থানের তারা কিন্তু সাক্ষী, এবং তারা কিন্তু প্রতিনিয়ত এই কষ্ট পাবে। সবাই ভুলে গেলেও ওই আবু সাঈদের মা কোনোদিন ভুলতে পারবে না, সবাই ভুলে গেলেও ওই মুগ্ধর মা কোনোদিন ভুলতে পারবে না। মুগ্ধর মার কাছে যদি কেউ পানি চায়, তখন তার কানে ভেসে আসবে পানি লাগবে পানি। ঠিক একইভাবে আবু সাঈদের বোন কখনোই ভুলতে পারবে না যে তার ভাই বলেছিল যে আমিও একদিন বিসিএস ক্যাডার হব, বোন আমিও একদিন বড় অফিসার হব। ভাইয়ের হয় নাই, আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই খাইবে বৃত্তি পাইছে, আমার ভাই এইটে পাইছে, আমার ভাই মেট্রিকে পাইছে, ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই, বাপে আমার খুশিতে কান্দিছে ভাই। হাই রে স্কলারশিপ পাতে ভাই, আমরা মূর্খ মানুষ জানি না এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই, কি জন্য? আমার ভাই রুকিয়া ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই, 4 বছর হয়েছে ভাই। আমার ভাই আমি কখনো ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গিরি ভাই, তোরা না করেন তো ভাই শুনি এটাই এই একটা পরীক্ষা চাকরি হোক মুই চেষ্টা করিম, হোক মুই তোর আশাটাও চেষ্টা করি দেখিম করেন ভাই। মুখ ভালো লাগে মাইনছে যখন বিসিএস এর কথা কয়, মুখ কলজাটা কাঁপি ওঠে ভাই। হাই রে ওরে ক্যাঙ্গিরি পড়ছে, তোরাও ভাই করেন তো, তোমারও না মেলা মেধা, হোক শুনি মুই করিম। আমার ভাই মরার বয়সী হয় নাই, এই কথা সে কখনোই ভুলতে পারবে না। ঠিক একইভাবে আমার ফ্যামিলিও, আমার দাদি কখনোই ভুলতে পারে নাই তার বড় ছেলের কথা। আপনারা জানেন একটি ফ্যামিলির সব থেকে আদরের সন্তান থাকে তার বড় ছেলে এবং তার ছোট ছেলে। বড় ছেলে যখন হয় তখন আসলে বড় ছেলে বা মেয়ে বড় সন্তান যখন ফ্যামিলিতে আসে তখন কিন্তু ওই পরিবার সব থেকে বেশি আনন্দিত হয়। তার দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী বাবা মা সকলেই আনন্দিত হয়।
এবং ওই ফ্যামিলির যখন বড় সন্তান, তাকে নিয়ে অনেক স্বপ্ন থাকে, সেই সন্তানকে যখন হারিয়ে ফেলে তখন কিন্তু অনেক কষ্ট হয়। আমার দাদা ছিল একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি তার পরিবারের সকল সন্তানকে এই স্বাধীনতা যুদ্ধের জন্য অংশগ্রহণ করতে বলে। আমার বড় কাকা তখন ছিলেন তরুণ যুবক, তিনি কলেজের স্টুডেন্ট। আমার মেজো কাকাও ছিল কলেজের স্টুডেন্ট, তিনিও মুক্তিযোদ্ধা জয়েন করেন। আমার সেজো কাকা, তিনিও মুক্তিযোদ্ধা জয়েন করেন এবং তারা মুক্তিযুদ্ধ হিসেবে এই দেশের জন্য যুদ্ধ করেছে। আমার দাদা ৯ নং সেক্টরের কমান্ডার মেজর জলিলের নির্দেশে প্রথম উজিরপুর হাই স্কুল মাঠে তিনি মুক্তিযুদ্ধ ট্রেনিং দেন। তিনি ছিলেন একজন পাকিস্তান আর্মি। তিনি তখন আর্মির চাকরি করতেন না, তার এজ ছিল তখন 50+, কিন্তু তিনি তো আর্মির ট্রেনিং জানতেন। তিনি সকল যুবকদের এখানে বসে ট্রেনিং দেওয়ান উজিরপুর হাই স্কুল মাঠে। আমার বড় কাকা মুক্তিযুদ্ধে যখন শহীদ হয়ে যায়, আমার দাদা, একজন বৃদ্ধ মানুষ যখন কান্না করে আপনারা দেখতে পাবেন, তার চোখের কান্না কিন্তু কেউ সহ্য করতে পারে না। আমি দেখতাম আমার দাদা মাঝে মাঝে কান্না করত, আমার দাদু মাঝে মাঝে বলতো, আমার কাকারা, আমার বাবা মাঝে মাঝে বলে যে নেভাই যদি আজকে বেঁচে থাকতো। আমরা মাঝে মাঝে আমাদের মেজো কাকা যিনি আছেন তাকে বলি যে বড় কাকা, তখন বলে কোথায় তোদের বড় কাকা, তোদের বড় কাকা আছে নাকি, ও তো তোদের মেজো কাকা। আমরা ভুলে যেতে পারি কিন্তু তারা তাদের ভাইকে কোনোদিন ভুলে নাই। যে ফ্যামিলি তাদের সন্তান হারিয়েছে সেই মা কোনোদিন ভুলবে না, যে ফ্যামিলি তাদের ভাই হারিয়েছে সেই ভাই কোনোদিন ভুলবে না, মুগ্ধর ভাই কোনোদিন মুগ্ধকে ভুলবে না। আমরা থিওরিটিক্যালি সবসময় কথা বলি যে হ্যাঁ আমরা এই জুলাই গণ অভ্যুত্থানকে বিশ্বাস করি, আমরা ৭১-এর চেতনাকে লালন করি, কিন্তু ওই সব ফ্যামিলি আসলে প্রকৃতপক্ষে ৭১ জুলাইকে লালন করে যাদের ফ্যামিলির সন্তান হারিয়েছে। একই সাথে যে সকল ভাইয়েরা জীবন্ত শহীদ রয়েছে, যেমন যাদের হাত হারিয়েছে এই গণ অভ্যুত্থানে, কারো পা হারিয়েছে, কারো চোখ হারিয়েছে, তারা কিন্তু কখনোই এটি ভুলতে পারবেন না। এই গণ অভ্যুত্থানের কথা তারা কখনোই ভুলতে পারবে না। যখন তার হাতের দিকে তাকাবে তখন তার মনে পড়ে যাবে এই হাত তো আমি এই দেশের স্বাধীনতার জন্য হারিয়েছি। তো যারা বাংলাদেশের ক্ষমতায় রয়েছেন, যারা এই দেশকে ভালোবাসেন, আমি তাদের একটাই কথা বলবো, আমরা সবাই জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। তো আমরা 1971 সালে ঠিকই স্বাধীন হয়েছি, কিন্তু 53 বছর যাবৎ যে পরাধীনতার ভিতরে রয়েছি ইন্ডিয়ার এবং বাংলাদেশের যেভাবে নেতা নেতৃত্বের মাধ্যমে আমরা এর থেকে বেরোতে চাই। আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। আমরা চাই এই স্বাধীনতার প্রকৃত স্বাদ লাভ করতে, এটাই আমাদের স্বপ্ন। এবং সেই সকল পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা থাকা উচিত যে সকল পরিবার 1971 সালে এবং এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে তাদের পরিবারের কাউকে হারিয়েছে বা যাদের নিজেরা পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতি, এবং সরকার এবং জনগণের উচিত তাদের পাশে থাকা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।